সবাই সাবধানে থাকেন, সতর্ক থাকেন। এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, যার প্রমাণ আজিজুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমানকে উদ্দেশ্য করে একথা বলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাক চালক নিহতের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালত থেকে কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান এই মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত আজ শুনানির দিন রেখেছিলেন। সে অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে ওঠানোর সময় পলকের মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়। কাঠগড়ায় নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেয় পুলিশ। শুনানির শুরুর আগে এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক, অনেককে সালামও দেন। ঢাকা মহানগর হাকিম এম মিসবাউর রহমান এজলাসে বসেন সকাল 10:30টায়। এরপর শুনানি শুরু হয়। এ সময় কাঠগড়ায় একেবারে সামনে গিয়ে দাঁড়ান পলক। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, গত বছর 19 জুলাই মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন নিহত হন। এই ঘটনায় আসামি জুনায়েদ আহমেদ পলককে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় 19 জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাক চালক হোসেন। এ ঘটনায় তার মা রিনা বেগম 31 আগস্ট মামলা দায়ের করেন। এদিন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, এটা একটা হত্যা মামলা। তদন্তে নাম আসায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর ক্র্যাকডাউন চালানো হয়। অনেককে গুলি করে হত্যা করা হয়। তাদের গণকবরে সমাহিত করা হয়েছে। হত্যার সঙ্গে পলক সরাসরি সম্পৃক্ত। পরে বিচারক এই মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।